আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অরেঞ্জ বরফি। মাত্র 3টি উপাদান দিয়ে আপনি ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন এই মজাদার বরফি, যা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজার। ছোট বড় সবারই প্রায় সমান পছন্দের। তো চলুন দেখে নিই আমাদের কিভাবে কি করতে হবে। তো প্রথমেই আমি এইরকম একটা গ্রেটার দিয়ে কমলার খোসাকে গ্রেট করে নেব। আমি একটা কমলার খোসা গ্রেট করে নিছি, তাতেই এনাফ। এটাকে আমি একটা বাটিতে এখন সাইডে রেখে দেব। এটা আমার একটু পরে লাগবে। এরপরে আমরা যাব জুস তৈরি করতে। তো আমি আসলে কমলার জুস করার জন্য মাঝারি সাইজের 4টা কমলা নিছি। এটা মাঝখানে এইভাবে আমি কেটে নিলাম। 4টা কমলাই আমি এইভাবে কেটে নিলাম। এখন এরকম একটা জুসারে এটাকে আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কমলার জুসটাকে আলাদা করে নেব। এইভাবে সবগুলোকে আমি করব, এইরকম সেম প্রসেসটা রিপিট করব, করে জুসগুলোকে আমি আলাদা করে নেব। এবার আমি একটা প্যানে, যেই প্যানে আমি বরফি তৈরি করব সেই প্যানে কমলার জেস্টগুলোকে নিয়ে নিলাম, যে খোসাগুলোকে গ্রেট করছিলাম সেই জেস্ট। এখন আমি 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুস আমি এখানে দেব। আমার এই 4টা কমলা থেকে পুরোপুরি 1 কাপ জুসই আমার তৈরি হয়েছে। এটা আসলে আমাদের দেশে আমরা যেটাকে মালটা বলি সেইটাই আসলে অরেঞ্জ, আর আমরা যেটাকে কমলা হিসেবে জানি ওটার নাম আসলে ক্লেমন টি। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিলাম ওই সেম কাপের 4/3 পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে চিনি দিলাম ওই সেম কাপের, এটা হচ্ছে আধা কাপ পরিমাণ চিনি আমি দিলাম। এখন এটাকে খুবই সুন্দরভাবে আমি মিশাবো। অনেকক্ষণ লাগিয়ে আস্তে 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 এটাকে আমার মিশিয়ে নিতে হবে। আমার মোটামুটি বেশ সময় লাগছে এটা মিশাতে, যাতে কোনো প্রকার কোনো দানা না থাকে। কারণ কর্নফ্লাওয়ার অনেকটা পানিতে পড়লে, জুসে পড়লে এটা দানা হয়ে যায়। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। আর এভাবে কন্টিনিউ নাড়ার উপরে রেখেই এটাকে আমি মিডিয়াম আছে, পুরো সময়টাই মিডিয়াম আছে আমি এভাবে রান্না করব, এবং পুরো সময়টা এভাবে নাড়তে থাকবো, তা না হলে তলায় লেগে যাবে। কিছুক্ষণের ভিতরে এটা ঘন হওয়া শুরু করবে। ব্যাস, এই তো ঘন হওয়া শুরু হয়েছে। আর শেষের দিকে সেটা এত বেশি ঘন হবে যে আপনার নাড়তেই একটু কষ্ট হবে। আর একদম শেষের দিকে এভাবে আপনার তাওয়া থেকে অটোমেটিক এভাবে ছেড়ে আসবে। আমি এই পর্যায়ে এটাকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেকক্ষণ লাগিয়ে এটাকে আস্তে আস্তে আর একটু শুকিয়ে নিতে পারেন। তো এটাকে আমি একটা ফিল্মের উপরে নিছি, প্লাস্টিক ফিল্ম। সেটার উপরে নিয়ে এরকম একটা ফ্ল্যাট শেপ দিয়ে ফিল্মটাকে মুড়ে, চারদিক থেকে মুড়ে এটাকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যদি আপনাদের হাতের কাছে ফিল্ম না পাওয়া যায়, সেক্ষেত্রে যে কোনো নর্মাল প্লাস্টিক আপনারা ব্যবহার করতে পারেন। এটার পুরুত্ব আছে প্রায় 1.5 সেন্টিমিটারের মতো। আমি তার খুব বেশি আমি করিনি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ আপনারা দিতে পারেন, এর চাইতে আরও বেশি মোটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ আপনার সম্ভব রাখবেন ঠান্ডা করার জন্য। তা আমি 1.5 ঘন্টা রাখছি। 1.5 ঘন্টা পর এখন আমি বের করে, ফ্রিজে রাখিনি, বাইরেই রাখছিলাম সাধারণ টেম্পারেচারে। এখন এটাকে আমি খুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি এটাকে একটা কিউব, একটা শেপ দেবো আর কি। তো সাইডের অসমান অংশটুকু আমি কেটে নেব 4 সাইড থেকে। এগুলিও কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না, এগুলিকেও ছোটো ছোটো টুকরো করে আপনার মূল ইয়াগুলি বরফিগুলোর সাথে মিশিয়ে দিলেই হয়ে যাবে। এখন এটাকে আমি ছোট ছোট কিউব করে কাটবো। এখন
আবার ওই দিকে কাটবো। ব্যাস আমার মোটামুটি কাটা হয়ে গেল। এই সাইজের হয়েছে, অনেক দেখেন কতটুকু স্পঞ্জি, নরম, আবার ভেঙেও যাচ্ছে না। এখন এগুলোকে আমি ছোট একটা বাটিতে সাধারণ চিনি নিয়ে নিয়েছি, চিনির ভিতরে এগুলি দিয়ে ঘুরিয়ে একটু এই বরফিগুলোর উপরে চিনির একটা কোটিং দেব, যেটা খেতে স্বাদটাও একটু বাড়িয়ে দেবে আর দেখতেও আকর্ষণীয়, বাচ্চারা যেটা দেখলেই পছন্দ করবে এবং যে কোনো শুধু বাচ্চা না সবারই দৃষ্টি কাড়ার মতো একটা বিষয় আর কি। তো হয়ে গেল আমার দারুণ মজার অরেঞ্জ বরফি, সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা অরেঞ্জ জুস থেকে, কোনো প্রকার কোনো প্রিজারভেটিভ কিংবা কোনো প্রকার কোনো কেমিক্যাল ছাড়াই। তো স্বাস্থ্যসম্মত এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। আপনার বাচ্চার অবশ্যই পছন্দ হবে। আপনার পরিবারের সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি এটা তৈরি করতেই পারেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।